নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যদি কোনো জাতক জাতিকাদের চন্দ্রের স্থানে যদি এই ধরনের স্কোয়ার সাইন থাকে বা এই ধরনের যদি লম্বা ধরনের প্রোগ্রেস রেখা থাকে, আবার অনেক সময় এখানে অনেক সময় ফিস সাইনও থাকে, আপনারা ফিস সাইনটাও লক্ষ্য করবেন। তাই এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলে হবে এবং হাতের আয়ুরেখা থেকে যদি সুদীর্ঘ একটি বুধ রেখা বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই বুধ রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা এই রেখাটির সঙ্গে ত্রিভুজ চিহ্ন দুটি চিহ্নও থাকতে পারে, তার যে কোনো দুটি চিহ্নের মধ্যে আপনারা একটা চিহ্ন মিলাবেন এবং হাতের রবির স্থানটি যদি খুব সুন্দর থাকে এবং সুদীর্ঘ রবি রেখার সঙ্গে যদি এই ধরনের পতাকা চিহ্ন বা রবি রেখার সঙ্গে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন মিলাবেন। আর এই শনির স্থান থেকে যদি একটি রেখা পুরো বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত এইভাবে আড়াআড়িভাবে যদি চলে যায়, তাহলে এটি অতীব শুভ। তা আমি তো এখানে মোটামুটি 4-5টা চিহ্ন আপনাদের এখানে দেখালাম। আপনারা এর মধ্যে 2 থেকে 3টে যদি আপনাদের সঙ্গে মিলে যায়, তাহলে আপনারা ধরে নিন আপনারা জীবনে প্রচুর অর্থ ধন সম্পদের মালিক হতে পারবেন। আপনাদের প্রচুর স্থাবর ভূসম্পত্তি এবং প্রপার্টির মালিক আপনারা হতে পারবেন। বিশেষ করে বিজনেস ক্ষেত্রে আপনারা ভীষণ সাকসেস পাবেন যদি এই ধরনের একটা বুধ রেখা এই আয়ুরেখা থেকে যদি বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং তার সঙ্গে যদি এই রেখার সঙ্গে যদি চতুর্ভুজ বা ত্রিভুজ চিহ্ন থাকে। আবার যদি ত্রিভুজ চতুর্ভুজ চিহ্ন নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, যদি একটা সুদীর্ঘ বুধ রেখা থাকে তাহলেও চলবে। আর এই বুধের আঙুলটি যেন একটু দীর্ঘ হয়, এটা রবির আঙুল, রবির আঙুলের প্রথম পর্বের এই প্রথম গিঁট থেকে যদি আর একটু লম্বা হয় আর এই বুধের আঙুলের মাঝে যদি লম্বা ধরনের রেখা থাকে, এই 3টি পর্বের মাঝে যদি লম্বা ধরনের রেখা থাকে, তাহলে আপনারা ভেবে নিন আপনারা বিজনেসে প্রচুর সাকসেস সফলতা আপনারা পাবেন। তাই এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আপনারা মিলিয়ে দেখুন। নমস্কার, জয় মাতারা।